নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ফলো করছেন। আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে রাশিফল। আর রাশিফলে আপনাদের জীবন কেমন যাবে বিস্তারিত সব কিছু বলা হয়। তার সঙ্গে কিন্তু ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে দেওয়া হয়। কারোর বশীকরণ লাগলে পরে আপনারা ফলো করতে পারেন। ওখানে বশীকরণের বহু ভিডিও আছে। বিভিন্ন ধরনের রাশিচক্র নিয়ে আপনারা জানতে চাইলেন, বহু ভিডিও ওখানে রয়েছেন, আপনারা দেখে নিতে পারেন। কিন্তু রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে বেশ কিছু রাশি বলা হয়েছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। এপ্রিল মাসে কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে। সবার আগে আপনারা সবাই জানেন 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছে। রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশিতে আপনাদের তৃতীয় ফেজ আপনাদের সাড়ে সাথী প্রবেশ করেছে। এই সাড়ে সাথী প্রবেশ করাতে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু সমস্যা আপনাদের জীবনে গেছে। সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে করে আপনাদের জীবনে কিন্তু সমাধানের রাস্তা দেখা দেবে। তার জন্য আপনাদের এপ্রিল মাস আপনাদের আর্থিক জীবন কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, আমার স্পেশাল জিনিস সেটা, ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবে ও প্রেম রিলেশন কেমন যাবে, তা বিস্তারিত সব কিছু আলোচনা করব। সবার আগে বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনাদের এপ্রিল মাস আর্থিক দিক থেকে কেমন যেতে চলেছে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা অনেক দিন ধরে কর্মের জন্য অনেক কিছু চেষ্টা করছিলেন, অনেক সমস্যা আপনারা ফেস করেছেন, কিছুতেই আপনাদের কোনো কাজ আপনাদের সাকসেস হচ্ছিল না, দৌড় গড়ায় পৌঁছে আপনাদের কাজ আটকে যাচ্ছিল। এই সমস্যার সমাধানের রাস্তা কিন্তু আপনারা আস্তে আস্তে পাবেন। এপ্রিল মাসটা আপনারা পুরো চেষ্টা করুন, আপনাদের নতুন কোনো কাজের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। কিন্তু আপনারা ফলো রাখবেন, আপনাদের এনার্জি পাওয়ার আপনাদের কিন্তু ফুল ফর্মে আপনাদের এনার্জি দিতে হবে, পরিশ্রম কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে দিতে হবে, যার ফলস্বরূপ আপনারা কিন্তু সুন্দর জিনিসটা পাবেন। যদি মনে করেন আপনি শুয়ে বসে কাটাবেন জীবন এরমভাবে আপনি ঘরে বসে কিছু পাবেন, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আপনাদেরকে অলসতা আপনাদের জীবনে কিন্তু সমস্যা দেখা দেবে। আপনাদের কর্মজীবনটাকে অলসতা আপনাদের জীবনকে টেনে নিয়ে আসবে, যার কারণে কিন্তু কাজের জায়গায় এই কারণে সমস্যা দেখা দেবে। আপনার নিজের অলসতার জন্য বহু জায়গায় সমস্যা দেখা দেবে। যারা চাকরি করছেন, যারা কলকারখানা কাজ করছেন, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বাইরে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, যারা আর্থিক দিক থেকে অনেক দিন ধরে চিন্তাভাবনা আর্থিক কষ্ট বহুভাবে পেয়েছেন, কর্মের একাধিক সমস্যা ভোগ করেছেন, আপনাদের কিন্তু এপ্রিল মাসটা খুব সুখবর। বিভিন্ন দিক থেকে রাস্তা আপনাদের পরিষ্কার হতে চলেছে, বেশ কিছু টাকা উপার্জনের জায়গা দেখা দিচ্ছে। আপনাদের কিছু টাকা যদি ফাঁসিয়েছেন সেই টাকা আপনাদের রিটার্ন আসার জায়গা দেখা দিচ্ছে। বিভিন্ন দিক থেকে কিন্তু ওভারঅল কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটা শুভ। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি সাবধান আছে, কেননা বড় ধরনের টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে লস হবে। আপনার কর্মজীবনের কথাবার্তা কিংবা আপনি কোনোভাবে শেয়ার কাউকে করবেন না, তাহলে কিন্তু শত্রুর দ্বারা ক্ষতি হবে। ও আপনার ব্যবসা স্থানে কারোর কুদৃষ্টি লেগে কিন্তু আপনার ব্যবসা স্থানে কোনো সমস্যা আসতে পারে। এই জায়গাগুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন, কারণ বিভিন্ন দিক থেকে ব্যবসা স্থানে একটু আধটু সমস্যা দেখা দিচ্ছে। তার উপায় কি আছে অবশ্যই আপনাদেরকে তুলে ধরা হবে, তার জন্য একটুখানি অপেক্ষায় থাকবেন। এবারে আসি দাম্পত্য জীবন। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু শারীরিক সমস্যার কারণে একটু আর্থিক ব্যয় হওয়ার জায়গা দেখা দিচ্ছে। বিশেষ করে হচ্ছে কোনো চোট আঘাত লেগে আপনাদের আর্থিক ব্যয় হতে পারে, পেটের কোনো সমস্যার কারণে আর্থিক ব্যয় হতে পারে, পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ হয়ে হসপিটালাইজ হয়ে যাওয়ার কারণে কোনো আর্থিক ব্যয় হতে পারে। এই কারণে কিন্তু আপনাদের সংসারে দাম্পত্য জীবনে একটু মানসিক অশান্তির জায়গা দেখা দিচ্ছে। কিন্তু কোনোভাবে আপনারা যদি কোনো প্ল্যান করে রয়েছেন কোনো জায়গায় যাবার, তাহলে কিন্তু একটুখানি প্ল্যান সাজিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনাদের প্ল্যান কোনোভাবে ভেস্তে যাবার জায়গা দেখা দিচ্ছে। এমনি ওভারঅল কিন্তু এমন কোনো কলহ, মারামারি, অশান্তির জায়গা কিন্তু দেখা দিচ্ছে না। কিন্তু পারিবারিক দিক থেকে কোনো অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে দাম্পত্য জীবনে। এবারে আসে হচ্ছে ছাত্রছাত্রীর ক্ষেত্রে। ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করলে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন সবুজ রঙের পেন। সবুজ রঙের পেন ব্যবহার করবেন। পেনের যে বডি কালারটা সেটা সবুজ রঙের হবে। যখন আপনি পেনটা ধরবেন আপনার হাতের যে স্পর্শটা সেটা সবুজ রঙের মধ্যে থাকবে, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্ট সুন্দর হবে। যেই জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গাগুলো রিকভারি হবে। বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু রাস্তা পরিষ্কার হয়ে যাবে। এবার আসি হচ্ছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি
সে আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে, কিংবা বন্ধু হতে পারে, কিংবা অন্য কোনো বাইরের লোক হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট করে দিতে পারে, সম্পর্কের মধ্যে কোনো বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু সম্পর্কের মধ্যে কাঁটা তৈরি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা একটুখানি সতর্ক থাকবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সব কিছু বুঝে শুনে চলার দরকার। এমনি কিন্তু ওভারঅল কোনো সমস্যা নাই। সব কিছু জানতে পারলেন, উপায় কি, সমাধান কোথায়, কি করলে ভালো হবে, অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটাকে প্রেস করবেন। কিচ্ছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। কি করবেন? কুম্ভ রাশির জাতক বা জাতিকা, তাই তো? কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন, একটা আতরের শিশি কিনবেন। দশকর্মার দোকান থেকে আতরের কোনো শিশি কিনবেন, কিনে হাতের যে মিডিল ফিঙ্গার আছে, মিডিল ফিঙ্গারের মধ্যে আতর একটু লাগাবেন। লাগিয়ে আপনার বাড়ির যে গৃহে লক্ষ্মী ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুরের চরণে একবার করে লাগাবেন। একবার আতর লাগাবেন, নিজের নাম গোত্র বলবেন, একটা চরণে লাগালেন, আবার একটু আতর নেবেন, নিয়ে নাম গোত্র বলবেন, আর একটা চরণে লাগাবেন। এইভাবে আপনি আপনার গৃহে লক্ষ্মী ঠাকুরের চরণে আপনি আতর লাগাবেন। আর আপনি ওই আতরটাকে হাতের মধ্যে নিজের যে ফিঙ্গারে আপনি যখন ঠাকুরের চরণে দেবেন দুবার, আপনার আঙুলের মধ্যে 3 বারের মাথায় নেবেন, নিয়ে এই আঙুলের মাথায় ভালো করে ঘষবেন। আর মনে মনে বলবেন আপনার যে সমস্যা, আপনার যে আর্থিক, যেই শব্দটা বলবেন, নিজের কোনো ইষ্ট দেবতা যেটাকে আপনি পুজো করেন সেই ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারেন। আপনার যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে দীক্ষা মন্ত্র পাঠ করে, যদি কোনোভাবে কিছু যদি কারণ যদি না নিয়ে থাকেন তাহলে আপনি যে কোনো মায়ের নাম, আপনার যে কোনো মায়ের নাম বলে আপনি এটাকে এরকমভাবে ঘষবেন। ঘষে নিজের নাম আর গোত্র বলে এই হাতের আঙুলটাকে ঘষে নেওয়ার পরে নিজের কানের ঠিক পাশে, এই পাশে একটুখানি বুলিয়ে নেবেন, এই কানের এই পাশে একটুখানি বুলিয়ে নেবেন। এইটুকুনি কাজ করে আপনারা কর্মস্থানে বেরোন। যে কোনো সমস্যা, যে কোনো ঝড়, যে কোনো বাধা আপনার রাস্তা পরিষ্কার করে দেবেন। করবেন কিন্তু প্রত্যেক দিন, প্রতিদিন আপনাকে এই কাজটা করতে হবে। কারণ আপনার রাশি কুম্ভ, আপনার জীবনে উন্নতি দরকার, আপনার জীবনে অর্থ দরকার, আপনার জীবনে সুখ দরকার। আমার কাছে আছে উপায়, আমি আপনাকে বলে দিলাম। আপনি প্রতিদিন এই কাজটা করুন, দেখবেন আপনার সমস্যার রাস্তা পেয়ে যাবেন, আপনি সমাধানও পাবেন, বিভিন্ন দিক থেকে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তাই আজকে বিস্তারিত সব কিছু আলোচনা হয়ে গেল কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। বাকি রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। তা আজকে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।